নমস্কার, জয়শ্রী গণেশ। আশা রাখি ভালো আছেন। আলোচনা করছি মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকনকে নিয়ে। দেখুন প্রত্যেক রাশির নিয়ে যখন আমরা আলোচনা করি, আমরা এটা অবশ্যই মাথায় রাখি সেই রাশি কি ক্যারেক্টার কেমন? সেই রাশিটির ক্যারেক্টারিস্টিক্স, সেই রাশিটির বৈশিষ্ট্য কেমন? তার জীবন কেমন? তার মেন্টালিটি কেমন? এই ইনিশিয়াল চিন্তা ভাবনাগুলো আমরা ইউজুয়ালি রাখি। সেটা রাশিভিত্তিক আলোচনার ক্ষেত্রে তো অবশ্যই রাখতে হয়। হ্যাঁ, হরস্কোপ দেখার সময় তার লগ্ন এবং রাশিটাকে খুব প্রপারলি অবজারভেশন করতে হয়। যে হ্যাঁ, মেষ রাশি বা মকর রাশি। ধরুন মকর রাশি। এখন মকর রাশিতে তার অন্য কোনো গ্রহ আছে কিনা? দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট এটা। নাম্বার ২, যদি গ্রহ থেকে থাকে কি ইনফ্লুয়েন্স দিচ্ছে? তার মানে কিন্তু তার মেন্টালিটির মধ্যে শুধুমাত্র মকরের বৈশিষ্ট্য না, আস্তে, আস্তে সেটা পরিবর্তিত হবে। তার লগ্ন, লগ্নপতি লগ্নে আর লগ্নপতি ষষ্ঠে গিয়ে অন্য একটা বিরুদ্ধ গ্রহের সাথে বসে থাকা সেম নয়। তাহলে এই ইনিশিয়াল অবজারভেশনটা খুব দরকার। আজকের রাহু আপনার 2nd হাউসে, 2য় রাহু এবং এটা নয় যে রাহু 2য় মানেই খারাপ। 2য় রাহু মানেই খারাপ ফল আসবে, নেগেটিভ আসবে। তবে হ্যাঁ, রাহু 2য় যখন আছে, কিছু, কিছু বিষয় আপনাকে খুব সেফলি চলতে হবে। আজকে আপনি কথা বলছেন, সেখানে সেফলি চলতে হবে। আপনি খাদ্য অভ্যাস, খাওয়া-দাওয়া করছেন, সেখানে সেফলি চলতে হবে। তাহলে খাওয়ার ক্ষেত্রে সেফ, অভ্যাসের ক্ষেত্রে সেফ। ইরেগুলারিটিস এই সময় আপনার জন্য সম্পূর্ণ বর্জনীয়। আপনি যখন কথা বলছেন, বড় কোনো ব্যবসায়িক বা সামাজিক ডিল ফাইনাল করছেন, আমার মনে হয় এখানে যত বেশি সম্ভব সক্ষমতা রাখা যায়, ততটাই আপনাকে সক্ষমতা রাখতে হবে। পারিবারিক ধন সম্পত্তি পুনর্গঠন বা প্রপার্টি থেকে বড় রিটার্ন পাওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সচেতন থাকতে হবে এবং কোনোভাবে আমি যেটা বারবার বলব দেখুন মূল টপিক রাহুর ধনিষ্ঠাতে অবস্থান। হ্যাঁ, তো মূল টপিক যদি রাহুর ধনিষ্ঠাতে অবস্থান হয়, দ্বিতীয় ভাবকে বাদ দিয়ে তো আর ধনিষ্ঠাতে অবস্থান নয়, তাই না? তো এটাও আমাদের জানতে হবে এবং উগ্রতা যেন না আসে কথাবার্তা। আপনি কথাবার্তা বলছেন বলুন না, সাউন্ড ভাবে করুন, খুব সুন্দরভাবে বলুন, নো ইস্যুস, কোনো সমস্যা নেই। বাট উগ্রতা এটা হওয়া যাবে না। উগ্রতা আনলেই সমস্যায় পড়বেন। ধনিষ্ঠা নক্ষত্রের প্রতীক হলো ডমরু বা ঢাক। ধনিষ্ঠা নক্ষত্র ধন, খাদ ধনিষ্ঠা নক্ষত্রের সাথে কিন্তু ধনধান্য, রত্ন, সামাজিক মর্যাদা ইত্যাদি বিষয়ের কানেকশন আছে। এই নক্ষত্রের অধিপতি দেবতা কে জানেন? অষ্টৌষ, ৮ জন দেবতা, ৮ জন বসু। লিকুইড ক্যাশে ফ্লো কিন্তু বাড়বেই, যে কোনোভাবে হোক, যে পদ্ধতিতেই হোক না কেন। স্থায়ী সম্পদ বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবেন, দ্যাট ইজ ফর ভেরি শিওর। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, শনি ও রাহুর পারস্পরিক মিত্রতা অনবদ্য এই ট্রানজিট, মঙ্গলের উচ্চ রাশি, এই ট্রানজিটে আপনার ডেভেলপমেন্ট হবেই। এই ট্রানজিটে আপনার অগ্রগতি হবে। রাজযোগ তুল্য অর্থপ্রাপ্তির পথ সুগম হবে আপনার। দায়িত্ব নিয়ে বললাম, কনফিডেন্সের সাথে বললাম। মকর রাশি জাতক জাতিকাদের জন্য আমি মনে করি ৩রা আগস্ট থেকে ১৮ই সেপ্টেম্বর একটা হিউজ টাইম। আর এই সময়ে আপনি যদি প্রপারলি পথ চলতে পারেন না, অনেকটা লাইফ পাল্টাবে। কেন? কারণ এই সময় রাহু ধনিষ্ঠাতে আর ধনিষ্ঠার অধিপতি গ্রহ মঙ্গল, সে মকর রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠে আছে। 6th হাউস, 4th হাউস, 11th হাউসের কানেকশন মকর করেছে, মঙ্গল করেছে এবং সঙ্গে শনি লগ্ন ২য়, ৩য়। অসম্ভব ভালো কম্বিনেশন। এই সময় প্রতিযোগিতার লাভ, অপূর্ব লাভ। প্রতিযোগিতায় লাভ বাড়বে, লোন বা ঋণের আবেদন মঞ্জুর হবে, ব্যবসায়িক প্রবৃদ্ধিতে কাজে লাগবে, প্রতিযোগী এবং শত্রুদের হারাতে পারবেন, বকেয়া পাওনা টাকা উদ্ধার করার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আত্মীয় স্বজনদের ইমপ্রুভমেন্টের ভাইবস কিন্তু আছে। বড় ভাই বোনের তরফ থেকে বড় ধরনের অর্থনৈতিক সমর্থন আপনি 100% পাবেন। তবে মামাবাড়ির লোকজনদের স্বাস্থ্যের হানি হতে পারে। তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে কিন্তু আপনাকে। আমি বলে দিই, এই ট্রানজিটের পরবর্তী যে সময় ১৯শে সেপ্টেম্বর থেকে ৫ই নভেম্বর, আর এই টাইমটাও আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট।
দ্বিতীয়পতি এবং সপ্তমপতির সংযোগে যৌথ ব্যবসায় অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটবে আপনার। জমি জায়গা প্রপার্টি সংক্রান্ত চুক্তিতে অর্থ লাভ হবে। তবে কর্কটে মঙ্গল নিচস্থ থাকায় পার্টনারের সাথে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে হবে। এই সময় জীবনসঙ্গীর সাথে তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তার মেজাজের প্রতি খেয়াল রাখুন। হ্যাঁ, মায়ের হেলথ নিয়েও এই সময় ভুগতে হতে পারে। তবে মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি, ডেভেলপমেন্ট এগুলো প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবেন। মায়ের আশীর্বাদ থাকছে, মায়ের আশীর্বাদ কোথাও যাচ্ছে না। আমি মনে করি, দেখুন, মঙ্গলের অবস্থান, মঙ্গল নিচস্থ ছিল ঠিক 6 নভেম্বর তার মিত্র রাশিতে গেল, তাই না, সিংহ রাশিতে। সেখানে মঙ্গল দ্বিতীয়, অষ্টম, একাদশকে কানেক্ট হচ্ছে। যারা ইন্স্যুরেন্স করেন না, খুব ভালো পায়। কোনো একটা অর্থ আপনি পান, কোনো একটা ক্লেমিং আপনি পান, অর্থটা আটকে গেছে, অর্থটা পাচ্ছেন না। এই যে ক্লেমিংগুলো, অর্থ আটকে গেছে, সেগুলো পাওয়া নেই, একটা আপর্ষিক ধনযোগ তৈরি হচ্ছে আপনাদের। পৈতৃক সম্পত্তি লাভ হবে, পুরনো ইন্স্যুরেন্সের টাকা ফেরত পাবেন, শেয়ার বাজার থেকে চমকপ্রদ রিটার্ন পেতে পারেন আপনি। 100% দায়িত্ব নিয়ে বললাম। তবে যারা একদম নবিশ, তার বার্থ চার্ট রিপ্রেজেন্ট করে না শেয়ার মার্কেট, তাকে আমি বলি। কিন্তু ওভারঅল আমি মনে করি শেয়ার বাজার থেকে চমকপ্রদ রিটার্ন আপনি পেতে পারেন, চমকপ্রদ ডেভেলপমেন্ট আপনি পেতে পারেন। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো মূল্যবান উপহার বা সম্পদও হতে পারে। তাহলে যেটা আমি বলছিলাম, এই ট্রানজিটটা এতটাই ইম্পর্টেন্ট, তাহলে মাথায় রাখতে হবে যে একটা রিটার্ন পেতে পারেন যে কোনো বিষয়, আর্থিক একটা রিটার্ন, আর্থিক একটা পজিটিভিটি, আর্থিক একটা ডেভেলপমেন্ট, আর্থিক একটা অগ্রগতির জায়গা। এটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। আমি এতটুকুই বলবো, ডেভেলপমেন্ট হবে, অগ্রগতি হবে, নানা বিষয়ে পজিটিভিটির জায়গা আসার সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি মনে করি সিচুয়েশন ইমপ্রুভ করবে, ভালো রিটার্ন পাবেন, চমকপ্রদ রিটার্ন পাবেন। শেয়ার বাজার নিয়ে আমি বলেছি, তবে আমি আবারও বলি, যারা শেয়ার বাজার বোঝেন তারা কন্টিনিউ করুন। বার্চার্টে না থাকলে আমি দেখেছি শেয়ার বাজার হয় না। আমি এমনও দেখেছি, আপনাদের সাথে শেয়ার করতে তো বাধা নেই, কারণ আপনারা আমার বাড়ির মানুষ, আপনারা তো আমার পরিবার। আমি বহু জাতক জাতিকাতে দেখেছি শেয়ার বাজারে কোটি কোটি টাকা ইনকাম করতে, মানে শব্দটা কোটি কোটি। এবং কিভাবে করেছে তাও শুনুন। ধরুন কলেজে পড়লো, তারপরে কোনো একটা এজেন্সির সন্ধান পেলেন, সেখানে শিখলেন, লিখে 2-1 লাখ টাকা ইনভেস্ট করা থেকে ঈশ্বরের কৃপায় তার নিজের প্রচেষ্টা এবং জ্ঞান, শেয়ার বাজার কিন্তু জ্ঞান ছাড়া হয় না। তো যাই হোক, সে মোটামুটি করলো। এবার দেখুন, একটা নির্দিষ্ট দশায় সে ইমপ্রুভ করলো। তার রাহুর দশা চলছিল, আর আপনারা জানেন রাহু দিলে প্রচুর দিতে পারে। শনি যেটা দেয় সাধারণত সেটা নেয় না, মানে শনি তো খুব পরিশ্রম করে দেন, শনি বুঝে শুনে দেয়, রাহু কিন্তু সেটা করে না, হট করে দিয়ে দেয়। ধরে রাখতে হয় রাহুর টাকা, স্পেকুলেশনের টাকা না, ধরে রাখতে হয়। তার জন্য আগে থেকে পরিকল্পনা দরকার। তো তারপরে তার হলো কি, যে না, তার দশা চেঞ্জ হলো, আর রাহুর পরে বৃহস্পতি আসে, বৃহস্পতির পরে আসে শনি। বৃহস্পতির দশায় দেখা যাচ্ছে তার সেই স্পেকুলেশনের রোজগারটা কমে গেল, আস্তে আস্তে লোনের মধ্যে ঢুকলো, এটা ওটা নানা রকম প্রবলেমে আসলো। তাহলে মূল কথা কি, দশা সম্পর্কে পরিচিতি দরকার। যার যেটা নেই কপালে, সেই জায়গা থেকে সে কখনোই চূড়ান্ত ভালো ফলাফল করতে পারে না। এটা মাথায় রাখতে হবে, বা এটা বুঝে চলতে হবে। আমি আপনাদের বলে দিই, কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন এই সময়, খুব দায়িত্ব নিয়ে বলছি, একটু কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ রাখুন। আমি বলবো খাদ্য অভ্যাসটাকে ঠিক রাখুন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, বাইরের বাসি খাবার, এগুলো এড়িয়ে চলুন। কারণ দাঁতের সমস্যা, গলার সমস্যা, এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আপনার এই সময়। এই সময় আপনাদের একটা কথা বলবো, শ্রী গণেশের চরণে ফুল নিবেদন করুন। ওম গাং গণপতায় নমঃ, রেগুলার চ্যান্ট করুন। ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, রেগুলার চ্যান্ট করুন, এতে ভালো ফল আসবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমায় জানাবেন। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।